একজন লোক খুব অসুস্থ, তা সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা 2 মাস বাঁচবেন। ভয় খেয়ে গেছে। শেষে সে আল্লাহর কাছে খুব ফরিয়াদ করছে, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায় দাও, তার একটা বাড়ি আছে প্রায় 5 কোটি টাকা দাম, যে আল্লাহ এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খয়রাত করে দিব। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। 2 মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে মিরাকল, কিভাবে হইলো? ও তো মনের মধ্যে দুঃখে, আপনি ভালো খুশি হন নাই? ও এখন বেঁচে গেছে, তো এখন আর মৃত্যু চিন্তা নেই, এখন তার বিল্ডিং এর চিন্তা। এখন সে বাসায় আসছে, চিন্তার, ওর ওয়াইফ বাচ্চা কাছে খুবই খুশি যে বাবা বেঁচে গেছে, অসুস্থতা থেকে মুক্তি পাইছে, খুব আনন্দের ব্যাপার। তা সে কি করছে? চিন্তা করতেছে, শয়তান তো রেডি আছে। সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করছি, এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে? না, এটা তো ঠিক হবে না। তখন সে একটা বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে। বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে। আসার পর বলতেছে বাড়ির দাম কত? বলছে আসলে আমরা 2টা জিনিস বিক্রি করব। বলছে কিরকম? বলছে যে বাড়ির সাথে একটা কুকুরও বিক্রি হবে। বলছে ঠিক আছে, দাম কি? বলছে বাড়ির দাম 5,000 টাকা, কুত্তার দাম 5 কোটি টাকা। মানুষ তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করে করছে, না ঠিক আছে। স্টাম্প সাইন সই হয়ে গেল, বিক্রি হয়ে গেল, টাকা চলে আসলো। এখন সে ফতোয়া নেওয়ার জন্য যারা হচ্ছে মৌলবি তাদেরকে বলতেছে যে আচ্ছা কুত্তা কি হালাল না হারাম হবে? বলতেছে মানে? বলছে যে ধরেন যে কুত্তার একটা টাকা বিক্রি করে আল্লাহ কি দেওয়া ঠিক হবে? বলছে না কুত্তা, ওরা কিন্তু আর ভিতরের এত কিছু জানে না। বলছে না কুত্তা, এটা তো আল্লাহ অতটা খুব একটা কাছাকাছি রাখতে বলে নাই, মানে অতটা পছন্দ করেনি। বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে সে বলতেছে আল্লাহ দেখো, তোমার কাছ থেকেই তোমার সাথে যে ওয়াদা করছি সেটা তো আর ভাঙতে পারি না। তা কুত্তার টাকা তো আর আল্লাহর কাছে দান খয়রাত করলে হবে না, ওই টাকাটা রেখে দিলাম, আর বাড়ির যে 5,000 টাকা সেটা দান করে দিলাম। তাইলে এইটা কি আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো? চালাকি। এই চালাকি যদি কেউ করে, এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে। এই যে যারা চালাকি করে, চালাকি কিন্তু খুব খারাপ জিনিস। আপনি যখনই চালাকি করবেন তখন কি হবে জানেন? আপনার যে রুহ আছে, আত্মা আছে, এইটা হচ্ছে এই রুহ বা আত্মা, এইটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলেন, একটা লোক, আমরা যারা আছে প্রত্যেকে জীবিত, এখনই আল্লাহ না করে কেউ যদি মরে যায়, হাত পা চোখ কান সব ঠিক আছে না? তারপর সে কথা বলতে পারতেছে না, চলতে পারতেছে না, শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। কোন জিনিসটার কারণে পারলো না বলেন তো? রুহ, আত্মা। কোরআনে কিন্তু এটা নিয়ে জিজ্ঞেস করছে। আল্লাহ বলছে এটা হচ্ছে তোমার রবের একটা নির্দেশ। দেখেন, আচ্ছা আপনাকে এটা বিশ্বাস করেন, আমরা যারা এখানে আছি প্রত্যেকেই একটা চলতেছি ফিরতেছি একটা শক্তি দিয়ে চলি না? বলেন না কেন শক্তি? আচ্ছা আমাকে বলেন